টোকিওর বে এরিয়াতে আজকে আমরা এসেছি রিসর্টে থাকতে। এটা হোটেল কাম রিসর্ট, আপা হোটেল অ্যান্ড রিসর্ট। চলুন আজকে আমাদের ওয়ান নাইট স্টে হোটেলটা কেমন, বা আমরা এই হোটেলটা নেওয়ার জন্য কত টাকা খরচ করলাম, তো চলুন সবটাই রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে। ঢুকে এখানে একটা ক্লোদিং র্যাক রয়েছে যেখানে হ্যাঙ্গার গুলো হ্যাং করা যেতে পারে, আর এখানে রয়েছে একটা এই যে সুন্দর একটা সুন্দর একটা স্ট্যান্ড যেটাতে আপনি ওই জামা কাপড় রাখতে পারবেন বা ট্রলিগুলো রাখতে পারবেন। আর এখানে কি হোল্ডার রয়েছে, এখানে রয়েছে কিছু স্লিপার, এখানে এই যে ওয়ান টাইম ইউজের স্লিপারও রয়েছে। আর তার সাথে যেমন জাপানিজ কালচার অনুযায়ী ঘরে জুতো পরার ব্যাপার থাকে, এমনি স্লিপার পরার ব্যাপার থাকে, ওরকম থাকে। আর এখানে রয়েছে সুন্দর একটা মিরর। আর এখানে আপাতত আমরা আমাদের লাগেজ ব্যাগটা রেখেছি। আমি সারা ঘরময় খেলা করে বেড়াচ্ছে। এসো এবার আগে ওয়াশরুমটা দেখাই। পটি করবে না, পটি করছে। ওয়াও, খোলো মাম্মা, ছড়ো একটু, ছড়ো। এটা হচ্ছে ওয়াশরুমটা। তো এখানে দুটো টাওয়াল দেওয়া রয়েছে, আর এখানে ভিজে জামা কাপড় রাখার জন্য। তো এই হচ্ছে এটা হচ্ছে শাওয়ার রুমটা, আই মিন ওই ওয়াশরুম যেটাই বলুন এখন। এখানে এই যে, তো এখানে রয়েছে একটা সুন্দর শাওয়ার কার্টেন। তার আপনাদের দেখাই যে এখানে দুটো টাওয়াল রয়েছে, এগুলো ফেস টাওয়াল। আর এখানে দুটো পলি ব্যাগ রাখা রয়েছে। সুন্দর একটা সিঙ্ক যেখানে হাত ধুতে পারবেন, ব্রাশ করতে পারবেন। আর এখানে কি রয়েছে, এটা হচ্ছে সোপ, এটা ফেস ওয়াশ সোপ, এটা ফেস সোপ, হ্যান্ড ওয়াশও বটে। এখানে খুব ছোট একটা সিঙ্ক দেওয়া রয়েছে, বাট ভীষণই অ্যাডজাস্টেবল। এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া রয়েছে, এখানে দুটো কাপ দেওয়া রয়েছে। আর জানেন তো জাপানে কিন্তু ব্রাশ করার পর যে কুলিকুচিটা আমরা করি, আমি কুলিকুচি তো বলোটাকে, তো সেটা কিন্তু এই কাপে জল নিয়ে তারপর করা হয়, ঢক করে বা এভাবে জল নেওয়ার কালচার এদেশে নেই। সেখানে সবকিছু রয়েছে। আর এখানে ইলেকট্রিক কেটেলটা আমি এখানে এনে রেখেছি জাস্ট বিকজ অফ। এখানে আমি ইলেকট্রিক কেটেলটার মধ্যে মিহির প্যাকিং খাবারটা দিয়েছি, খাবারটা গরম হয়, ওকে খাওয়াবো আর একটু পরে। আর এটা হচ্ছে বাথটাবটা, ভীষণ লাক্সারিয়াস আর একদম কোজি টাইপের। এখানে একটা বাথ টাওয়াল দেওয়া, সবাই টয়লেট্রিজ গুলো দেওয়া থাকে যেরকম থাকে আর কি সব জায়গাতে। আর এটা হচ্ছে এটা কি বলে, টয়লেট, জাপানিজ টয়লেট, বাট এটা ভীষণ মানে হাই ফাংশনাল টয়লেট, খুব ভালো আর কি। তো আপাতত এটা থাক। এরকম কার্টেন দেয়া থাকে যাতে এখানকার প্রাইভেসি নষ্ট না হয়। তাছাড়া জলের জন্য মোস্টলি দেয়া থাকে যাতে জলটা ওখানে ইউজ হয়, এপাশে না আসতে পারে। আর এখানে যেমন থাকে আর কি সবকিছু। যাই হোক, তো চলুন এখন ওই পাশেরটায় আমরা যাই। এখানে 4টে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে দুটো রোপ। এটা তো জাপানিজ স্টাইল রোপ কাঞ্চন। আমি এক্সপেক্ট করেছিলাম যেটা হোয়াইট কালার হবে, বাট এটা ব্ল্যাক। এটা প্রথমবার দেখলাম আমি কোনো হোটেলে এটা হোয়াইট ব্ল্যাক কালার। আর এটা রয়েছে দুটো সুন্দর সুন্দর বেড। আমরা এরকম আলাদা আলাদা বেড নিয়েছি যাতে করে আমরা একটুখানি মাস্তি করতে পারি। তো এটা হচ্ছে বেড, আর বেডের পাশে এই যে সব কিছু অপারেটর রয়েছে। এখানে একটা ছোট্ট ঘড়ি রয়েছে, আর রয়েছে এখানে সব ইনফরমেশন গুলো। আর এই ব্যাপারটা কি বলো না, এটা জাপানে প্রত্যেকটা জায়গায় সিজন অনুযায়ী এই পেপার ওয়ার্ক গুলো করা হয়। তো এখন যেহেতু এই সামার ভেকেশন চলছে, তো এটা হচ্ছে কয়েকদিন পরে উৎসবটা, তো এই জন্য রুমে হয়তো এই ব্যাপারটা দেওয়া রয়েছে জাস্ট ওই ফেস্টিভ্যালটাকে মুড অন করার জন্য আর কি। এটা এখানে থাক। দুটো সুন্দর সুন্দর বালিশ দেওয়া রয়েছে, দুই পাশে রয়েছে দুটো ল্যাম্প শেড, খুব সুন্দর, একদম সাদা নরম বিছানা। আমার তো শুতে ইচ্ছা করছে এখনই। আর এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট মিরর, এখানে রয়েছে বেশ কয়েকটা বুকস, আপনি চাইলে এগুলো বুকস গুলো পড়তেই পারেন। এখানে সুন্দর একটা মিরর রয়েছে, আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, যদিও ফ্রিজটা এখন ফাঁকা, কিছু নেই। আর এখানে রয়েছে কিছু অ্যামিনিটিস, যেখানে রয়েছে কফি গ্লাস, কাপ, মাগ। এখানে রয়েছে রুম ফ্রেশনার, দারুন দারুন। এখানে আবার একটা ল্যাম্প দেওয়া রয়েছে, এখানে একটা টিস্যু হোল্ডার দেওয়া রয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। আর দুটো জলও এখানে রয়েছে, আর এখানে রয়েছে নোট আর পেন। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ! ও মাই গুডনেস, কি সুন্দর ভিউ কাঞ্চন। আর এই হচ্ছে সমুদ্রটা, বৃষ্টির জন্য এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট দেখুন কি সুন্দর। এখন আমরা 30 তলার উপরে রয়েছি।